কারোর বাড়ির ছাদ দেখলে না আমার অনেক বেশি ক্রেভিং হয়, সেটা হচ্ছে গাছের ক্রেভিং। মানে কারোর বাসার ছাদে যদি কোনো সবজি গাছ থাকে তো সেগুলোর প্রতি আমার অসম্ভব একটা প্রেম ভালোবাসা আছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে বেগুন গাছ, কাঁটাওয়ালা বেগুন, অনেক সুন্দর বেগুন হয় এটাতে। আর হচ্ছে এই গাছটা মূলত এই জন্যই আমার এত দুপুরবেলা ছাদে আসা। এটা হচ্ছে 3 ফলের গাছ, বেহেশতের ফল বলা হয়। তো এই ফলটা আর কি খুবই কম দেখা যায়, এটারই আমি কলম করব, এজন্য দেখতে এসেছিলাম যে আমি কোথা থেকে একটা ডাল নিব। প্রত্যেকটা ডালের সঙ্গেই ফল ধরেছে, আসলে কাটতেও মায়া লাগছে, কিন্তু যাই হোক একটা ছোট কলম করার জন্য একটা টুকরা আমি নেব, নিয়ে বাসায় যাব। খালামণি সুস্থ হয়ে গেলে বাসায় ফিরে যাব আর সেদিন নিয়ে যাব, এটা দেখতে এসেছিলাম। এই যেখানে এই শাকগুলোও হয়েছে, মানে ওরা পরিষ্কার করে ফেলবে, তো আমি বললাম যে পরিষ্কার করার দরকার নেই, আমি যাওয়ার দিন কিছু নিয়ে যাব, এগুলো আমি বাসায় গিয়ে টবে লাগাবো। আর এখানে মানে আসলে যত্ন করার মানুষ না থাকলে না মানে সেভাবে গাছ ভালো হয় না। অনেক কিছুই ধরে আছে কিন্তু খাওয়ার মানুষ নেই। যেই বাসায় দাঁড়িয়ে আছি এটা খালা বাড়ি, আর ওই পাশেরটা মামা বাড়ি। তো ওই বাসায় যাওয়ারও সময় নেই, এতই ব্যস্ততা। এখান থেকেই ভিডিও করছিলাম। ওই বাসাতেও অনেক বেশি গাছ লাগানো। আসলে গাছপ্রেমী মানুষদের না মানে গাছ দেখলে মাথা ঠিক থাকে না, আমারও ঠিক তেমনই। ছাদের উপর সজনে, আর এই সজনেটা মানে গতকাল মামি রান্না করেছিল, এত বেশি মজা। আসলে নিজের গাছের জিনিসের স্বাদই আলাদা, ওটা কিন্তু 12 মাস হয়। আর আমি মানে গাছগুলো দেখেই দুপুরবেলা আমি এসেছিলাম যে প্ল্যান করতে কোনটা কি নেব না নেব। যাই হোক আমার প্ল্যান করা শেষ। এত গরম রে ভাই, বলার বাইরে।